নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাঙালির ঐতিহ্যবাহী একটি উৎসব হচ্ছে শীতল ষষ্ঠী পুজো। এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণত সরস্বতী পুজোর পরের দিন এই পুজো পালন করা হয়ে থাকে। তাই এই পুজো গ্রাম বাংলার সমাজে বিশেষ ছাপ ফেলে আছে। 2025 সালে কবে শীতল ষষ্ঠীর পুজো হবে তা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাহলে আজকের পর্বে আমরা জেনে নিই 2025 সালে শীতল ষষ্ঠী পুজো কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজোয় পদ্ধতিটা কীরকম, গুরুত্বটা কতটা রয়েছে তাও আমরা অল্প বিস্তর জানব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে চলে যেতে পারে। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব। সরস্বতী পুজোর পরের দিন পালিত হয়। এই উৎসবটি বাঙালির সমাজে বেশ জনপ্রিয়। শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে রান্না করা হয় না, বরং আগের দিন রান্না করার খাবার গরম না করেই খাওয়া হয়। এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না। তাই এই বছর কবে পড়েছে তা একটু আমরা জেনে নিই। শীতল ষষ্ঠীতে শিল নোড়ার পুজো করা হয়। শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয়। এই দিন বাঁশপাতা, জোড়া কলা, সজনে ফুল দিয়ে শিল নোড়া সজ্জিত হয়। শীতল ষষ্ঠীর দিনে গোটা সেদ্ধ খাওয়ার একটা রীতি রয়েছে। গোটা সেদ্ধ বাঙালির একটি জনপ্রিয় খাবার বলে আমরা জেনে থাকি। 2025 সালে শীতল ষষ্ঠীর পুজো হবে 3রা ফেব্রুয়ারি। এই পুজো শুরু হবে সোমবার 3রা ফেব্রুয়ারি সকাল 6:54। পুজো শেষ হবে ওই দিনই অর্থাৎ 3রা ফেব্রুয়ারি বিকেল 4:38। শীতল ষষ্ঠীকে দেবী ষষ্ঠীর পুজো হিসাবে মনে করা হয়। এই উৎসবে পরিবারের সদস্যদের একত্রিত করে শীতল ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রান্না করা হয় না, উনুন জ্বালানো হয় না, শুধু গোটা সেদ্ধ খাওয়া হয়। শীতল ষষ্ঠীর দিন শিল নোড়ার পুজো করা হয়ে থাকে। বাঙালির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব হলো শীতল ষষ্ঠী। এই উৎসবে বাঙালির জীবনে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক গুরুত্ব বহন করে নিয়ে আসে। এই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। পুজোর বিরাট গুরুত্বও রয়েছে। গ্রাম বাংলার বহু জায়গায় এই পুজো এখনো মহাসমারোহে পালন করা হয়ে থাকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।